যে মানুষ মারা যাওয়ার পরে যখন লাশ ধোয়ানো হয়, লাশের ধোয়ানো পানি যখন গরম করা হয় তখন বড়ই পাতা দেওয়া হয়। এই বড়ই পাতা দেওয়ার ব্যাপারে হাদিসে আছে কিনা। 2 নম্বর বিষয়, যে দাফন কাফনের সময় যখন এই লাশগুলোকে আমরা দেখি যে গোরস্থানে নিয়ে যাওয়া হয়, অনেকেই এই কর্পূর দেয়, আতর দেয়, পারফিউম দেয়, পারফিউম না মানে আতর সুগন্ধি দেয়। এ ব্যাপারে আসলে ইসলামে কোনো বক্তব্য আছে কিনা। আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে কবরে বাঁশঝাড় কেন হয়, কবরে বাঁশঝাড় কেন হয়। 3টা বিষয়। আমরা যে লাশ ধোয়াই, একজন মৃত ব্যক্তি যখন মারা যায় লাশ ধোয়ানোর নিয়মটা কি, আর একটা লাশ দিনে দাফন করা উত্তম নাকি রাতে দাফন করা উত্তম। 3 নম্বর হচ্ছে দিনের বা রাতের এমন কি কোনো সময় আছে যে সময় লাশ দাফন করা নিষিদ্ধ। 3টা পয়েন্ট কিন্তু। 1 নম্বর হচ্ছে লাশ ধোয়ার নিয়ম কি। দেখেন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো এটা হচ্ছে ফরজে কিফায়া এবং এটা সুন্নাহ অনুযায়ী করার নিয়ম। মানুষ যখন মারা যায় আমরা অনেকেই কিন্তু লাশ ধোয়াইতে ভয় পাই, তারপরে খাটিয়া ধরতে ভয় পাই। ভয় পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজগুলো যদি কেউ করে এটা হচ্ছে সাদাকার সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। তো 1 নম্বর, যখন লাশটাকে আপনি রাখবেন একটা শক্ত স্থানে, সেটা খাটিয়ার উপরে হোক অথবা চকির উপরে হোক অথবা কোনো কাঠের টুকরার উপরে হোক, লাশটাকে রেখে চারিদিক আপনি পর্দা দিয়ে ঘিরে দিবেন। এখন কি পর্দা? পর্দাটা হবে মশারির মতো, মানে বাইরে থেকে যেন দেখা না যায়, চতুর্দিক ঘেরা থাকবে এবং এই ঘেরা জায়গার উপরে আপনি লাশটাকে রাখবেন। ঘেরা জায়গার উপরে বলতে ঘেরা জায়গার মধ্যে আর কি। 2 নম্বর, পরিষ্কারকরণ। পেটটাকে প্রথমত আলতো করে আপনি চাপ দিবেন। পেটটাকে আলতো করে যখন চাপ দিবেন, তার মলমূত্র পেটের মধ্যে থাকলে অনেক সময় সেটা বের হয়ে যায়। একটা টিস্যু অথবা কাপড় দিয়ে এই মলমূত্র লজ্জাস্থান থেকে মুছে ফেলবেন। এরপরে জীবন্ত মানুষ যেভাবে উজু করে সেভাবে ওই লাশকে আপনারা উজু করানোর চেষ্টা করবেন। এখন লাশ উজু করাবেন কিভাবে? জীবন্ত মানুষকে সেনা উজু করানো যায়, লাশকে আপনি উজু করাবেন কিভাবে? তার মুখের মধ্যে আপনি তো পানি দিতে পারবেন না, তাহলে কি করতে হবে? মুখের মধ্যে প্রথমত আপনার এই যে পানি তুলা দিয়ে, মানে তুলাটাকে ভিজিয়ে তার মুখের মধ্যেই তুলা দেবেন। পানি না দিয়ে তুলা ভিজা কাপড় দিয়ে দাঁত এবং মুখ, নাক এগুলো মুছে দেওয়ার চেষ্টা করবেন। একটা তুলা ভিজালেন অথবা টিস্যু ভিজালেন অথবা একটা কাপড় ভিজাইলেন, ভিজানোর পরে এটা দিয়ে তার দাঁতটাকে ঘষে দেবেন, এটাই মুখ ধোয়ানো। নাকের ভেতরটাকে আপনি মুছে দেবেন, এটাই নাক ধোয়ানো। মুখটাকে তো আপনি ধৌত নিজে করে দিতে পারবেন, এটা মুখটা অজুর মতোই আপনি 3 বার ধৌত করাই দেবেন। তারপরে 2 হাতের কোনোই ধৌত করবেন, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসাজ করে দেবেন প্রথমে। এরপরে গোসল করাবেন কি, প্রথমে মাথা এবং সমস্ত শরীরে সাবান বা বড়ই পাতার মিশ্রিত গরম পানি দিয়ে ধোবেন। এরপর বাম পা মানে ডান দিক, এরপরে ডান দিক কাত করে বাম দিক, প্রথমে ডান দিক ধৌত করবেন বাম কাত করে, এরপরে বাম কাত করে ডান কাত করে বাম দিক ধৌত করবেন, উলট পালট করে আর কি। সবশেষ ধোয়ায় পানিতে কর্পূর বা সুগন্ধি মিশানো উত্তম। মানে যখন আপনি সবশেষ এই লাশটাকে ধৌত করবেন তখন কর্পূর অথবা সুগন্ধি মিশ্রিত কোনো পানি দিয়ে এটাকে ধৌত করার চেষ্টা করবেন। 6 নম্বর, আপনি যে কাজটা করবেন, লাশ ধোয়ানো হয়ে গেল, এবার লাশটাকে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন। তারপর আপনি কাফন পরায় দেবেন। ছেলেদের জন্য 3 টুকরা, মেয়েদের জন্য হচ্ছে 5 টুকরা, যেহেতু মেয়েদের শারীরিক অবকাঠামোতে পরিবর্তন দেখা যায়। এখন আসেন, দিনে দাফন করা উত্তম নাকি রাতে দাফন করা উত্তম। দিনে এবং রাত্রে যে সময়ে মানুষ মারা যায়, যে কোনো সময় আপনি জানাজা করতে পারেন, যে কোনো সময় আপনি লাশ দাফন কাফন করতে পারেন। আপনাকে আমি একটা বিষয় বলে রাখি, দাফন কোনো সময় নিষিদ্ধ হতে পারে এবং সে সময়গুলো কোন সময়। দেখেন, নামাজ পড়া নিষিদ্ধ কখন? যখন সূর্য উদয় হয়। নামাজ পড়া নিষিদ্ধ কখন? যখন সূর্য অস্তমিত যায়। 3টি সময় দাফন এবং জানাজার নামাজ পড়া নিষিদ্ধ। যদি লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, লাশ এমন সময় পেয়েছেন দেখছেন লাশটা পচে গেছে, তাহলে এই 3 সময়ে আপনি লাশ দাফন করতে পারবেন। নাম্বার 1, সূর্য যখন উঠে, যতক্ষণ পুরোপুরি সূর্য উঠে না যায় সে সময় লাশ দাফন করা নিষেধ। ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে তখন লাশ দাফন করা নিষেধ। 3 নম্বর, সূর্য যখন অস্তমিত হয় তখন লাশ দাফন করা নিষেধ। এখন এই সময়গুলোতে যদি লাশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সেই সময়েও লাশ দাফন করতে পারেন, কোনো সন্দেহ নাই। তাহলে দিনে বা রাত্রে এমন কোনো সময় আছে কি যে সময়টা লাশ দাফন করা উত্তম? যে মোহতারাম, দিনে লাশ দাফন করবো না রাতে?
দিনে হচ্ছে লাশ দাফন করা উত্তম, কারণ এই সময় জানা যায় মানুষ বেশি আসে, দাফন কাফনে মানুষ বেশি অংশগ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে মানুষ মারা যাওয়ার পরে যখন লাশ ধোয়ানো হয়, লাশের ধোয়ানো পানি যখন গরম করা হয় তখন বড়ই পাতা দেওয়া হয়। এই বড়ই পাতা দেওয়ার ব্যাপারে হাদিসে আছে কিনা। 2 নম্বর বিষয়, যে দাফন কাফনের সময় যখন এই লাশগুলোকে আমরা দেখি যে গোরস্থানে নিয়ে যাওয়া হয়, অনেকেই এই কর্পূর দেয়, আতর দেয়, পারফিউম দেয়, পারফিউম না মানে আতর সুগন্ধি দেয়। এ ব্যাপারে আসলে ইসলামে কোনো বক্তব্য আছে কিনা। আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে কবরে বাঁশঝাড় কেন হয়, কবরে বাঁশঝাড় কেন হয়, 3টা বিষয়। তো লাশ ধোয়ানোতে গরম পানি যখন করা হয় তখন এখানে বড়ই পাতা দেওয়ার উদ্দেশ্যটা কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা খেয়াল করেন, সহিহ বুখারীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গিয়েছিলেন তখন তার যখন লাশ ধোয়ানোর জন্য পানি প্রস্তুত করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যাওয়ার পরে বললেন, আগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিকা ইন রাআইতুহুন্না যালিক বিমাইউ অসিদরিন। এই সিদরিন শব্দের অর্থ হচ্ছে বড়ইয়ের পাতা। নবীজি বললেন 3 বার অথবা 5 বার পানি দিয়ে ধৌত করো, এবং পানিটা যখন তুমি রেডি করবা গোসলের জন্য তার মধ্যে বড়ই পাতার সংযোগ ঘটাও। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণনা, হজ্জের মৌসুমে আরাফাতের ময়দানে একজন সাহাবী উটের পিঠে চড়ে তিনি যাচ্ছিলেন। এমত অবস্থায় উটের পিঠ থেকে তিনি পড়ে তার ঘাড়টা মটকে যায়। ঘাড় মটকে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই যে লাশ ধোয়াচ্ছিল সাহাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত পবিত্র করতে বললেন, এবং এই লাশটা ধোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। এবং সেই পানিতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ইয়ের পাতার মিশ্রণ ঘটাইতে বলেছিলেন। তাহলে বড়ই পাতার মধ্যে আমরা আদেশটা পাইলাম যে নবীজি বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হবে তখন বড়ই পাতা, এই যে সিদর, এই সিদরটা সংযুক্ত করতে। এখন এটা মূলত সংযুক্ত কেন করা হয় আপনারা সকলেই জানেন, বর্তমান বিজ্ঞানও কিন্তু এই কথা বলছে যে বড়ই পাতার মধ্যে অ্যান্টিসেপটিক মানে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার মতো উপাদান আছে, এবং এটাকে যখন আপনি গরম পানিতে মেলাবেন, একটা টেম্পারেচারে তাপ দিবেন, বড়ই পাতা থেকে এমন কিছু রস অথবা মিউকাস এ ধরনের কিছু বের হয় যেটা জীবাণুমুক্ত করে এবং মৃত ব্যক্তির শরীরের জীবাণুকে কাটিয়ে দেয়। এই জন্য আসলে গরম পানিতে বড়ই পাতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করতে বলেছেন। 2 নম্বর, কর্পূর ব্যাপারে, যে এই যে আমরা যে সুগন্ধি ব্যবহার করি, অনেক সময় মৃত ব্যক্তির পেট থেকে মলমূত্র বের হয়, তারপরে নাক থেকে রক্ত বের হয়, কান থেকে রক্ত বের হয়, এগুলো দুর্গন্ধ তৈরি করে। এই জন্য মূলত কর্পূর ব্যবহার এটা ওই সময়ের থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবীদের যখন ইন্তেকাল হয়েছে তখনও কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। এখন এই সুগন্ধিটা সেই সময় কী দিয়ে ব্যবহার করেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ সেই সময় কালচারাল অথবা তাদের ওখানে প্রচলিত যে সুগন্ধি ছিল, কিছু ঘাস ছিল, এগুলো তারা ব্যবহার করেছেন। আর 3 নম্বর আরেকটি বিষয় ছিল, 3 নম্বর বিষয়টি ছিল যে কবরে বাঁশঝাড় কেন হয়। আপনারা জানেন বাংলাদেশে যখন একটা লাশ দাফন করা হয়, এই চাটাইয়ের নিচে লাশের ওপরে লাশ শোয়ানোর পরে ওই যে বাঁশ দেওয়া হয়, বাঁশ, ফাড়া বাঁশ। এই বাঁশগুলোর যে চোখগুলো আছে, চোখ মানে হচ্ছে আপনার ওই প্রতিটা ঘাটে দেখবেন একটা গোল বৃত্তের মতো বস্তু আছে। তো যখন মাটি চাপা দেওয়া হয় বা চাটাই দেওয়া হয়, ওখানে একটা সার তৈরি হয়, এগুলো পচে পচে এরপরে ওখান থেকে ওই কঞ্চির মতো বাইর হয়ে বাঁশঝাড় হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে কবরের ওপরে বাঁশঝাড় হয়েছে অলৌকিক কোনো বিষয়, বা এখানে মৃত ব্যক্তির সাথে কোনো মুআজিজা বা অলৌকিক কোনো কিছু ঘটেছে, এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং গোরস্থানের উপরে অনেক সময় দেখবেন যে আম গাছ উঠেছে, ফুল গাছ উঠেছে, কোনো ফলের গাছ, ডাব গাছ উঠেছে, আপনি লাগিয়েছেন, বা অন্য কোনো কারণে পাখি এসে কবরের উপরে বিষ্ঠা ফেলেছে, এখান থেকে পেয়ারা গাছ বের হয়েছে। এখন আপনি এই ফল ভক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাঁশঝাড় হলে বাঁশ কেটে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আম গাছ হলে আম আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে মুআজিজার সাথে বা বিশেষত্বের কাছে মিলিয়ে ফেলা, এটা কিন্তু কোনোভাবে উচিত না, এটা জায়েজও নাই। তাহলে যেগুলো শুনলাম
বড়ই পাতার বিষয়ে, সুগন্ধির ব্যাপারে, এবং এই যে গাছ উঠলে কী করতে হবে, আশা করি উত্তর পেয়েছি আমরা ইনশাল্লাহ। আল্লাহ বুঝদান করুন। এখানে আরেকটি প্রশ্ন যে মোহতারাম, প্রচণ্ড তাপদাহ, এই যে উষ্ণতা, এই গরমে মানুষের দীর্ঘশ্বাস, একদিকে তেলের সংকট, আরেকদিকে প্রচণ্ড গরম, লোডশেডিং, এমত অবস্থায় আসলে সরকার তো অনেক কিছু করতে পারে, তাদের সাধ্য অনুযায়ী যদি করে আমাদের আসান হয়, কিন্তু তারাও যদি না পারে, শরীর দৃষ্টিতে আমাদের কিছু করণীয় আছে কিনা, মানে কোনো আমল টামল আছে কিনা আর কি। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীর, যে ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, যখন উষ্ণতা বেড়ে যায় তখন তোমরা এই যে ধরে নেবা যে এই উষ্ণতা আসছে জাহান্নামের আগুন থেকে, এবং নামাজটা আদায় করো একটু শীতল হয়ে যাওয়ার পরে। জোহরের নামাজ এই জন্য গরমকালে একটু দেরিতে পড়তে বলা হয়েছে, আর শীতকালে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই উষ্ণতা বা গরমটা আসে কোথা থেকে? এই উষ্ণতা বা গরম আসে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জাহান্নামের মূলত নিঃশ্বাস দুইটা, জাহান্নামের নিঃশ্বাস দুইটা। একটা নিঃশ্বাস হচ্ছে সে গরমকালে ছাড়ে, তখন এই সারা পৃথিবীতেই যে সমস্ত অঞ্চলে উষ্ণতা দেখা যায়, জাহান্নামের উষ্ণ নিঃশ্বাসটা সেদিকে চলে যায়। আর শীত মানে ঠান্ডা নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা নিঃশ্বাস পড়ে সেগুলো ঠান্ডা হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? এই যে কয়েকদিন ধরে ঢাকায় কোনো বৃষ্টি নাই, তো সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব, আমরা আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করব, দোয়া করব, যেটা বিগত বছরগুলোতে হয়। আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো যে আল্লাহ এমন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এমন বারাকার দরওয়াজা উন্মুক্ত করো, যেই বারাকার কারণে আমাদের পৃথিবীর মানুষ শান্তি পায়। দেখেন, প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা স্ট্রিট কাজ করে, রিক্সা চালায়, খেতে কামারে কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা রোড এই যে নির্মাণে কাজ করছে, এবং যারা দিন আনে দিন খায়, শ্রমিক, দিনমজুর। এখন আপনার বাড়িতে এসি আছে, আরেকজনের বাসায় ফ্যান নাই, আপনি তাকে একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেন। বাড়িতে যাদের সামর্থ্য আছে টিউবওয়েলগুলো উন্মুক্ত করে দেন পাশের মানুষের জন্য। শীতল পানি রাস্তায় বিতরণ করেন, শরবত বিতরণ করেন। রমজান মাসে আপনারা লাখ লাখ টাকা দান করেন। এই যে গরমকালে মানে সওয়াব উপার্জনের একটা মানে দারুণ মাধ্যম হচ্ছে এই উষ্ণতা। তাহলে আমরা অসহায়দের প্রতি একটু নজর রাখবো ইনশাল্লাহ। আর জাহান্নাম থেকে যেহেতু নিঃশ্বাস আসে, এই জাহান্নামের নিঃশ্বাস দূর করার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, মানে নফল ইবাদতের সংখ্যা। 3 নাম্বার, মনে রাখবেন আফদালুস সাদাকাতি সাকিউল মাহ, সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এখন আপনি যদি শীতল ঠান্ডা পানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর এই সমস্ত মানুষকে পান করান, তাহলে কিন্তু এই সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত ঠিকমতো আদায় না করার কারণে অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন। এখন এই যে প্রচণ্ড তাপদাহ, চারিদিকে সংকট, এই সংকটের পেছনে বৃষ্টিও দায়ী। যদি বৃষ্টি হইতো এত গরম হয়তো বা থাকতো না। এখন এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এই জন্য আপনাদেরকে বলবো যে দোয়াটা ওইভাবে করেন এবং এই কাজগুলো করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো নোকসানিয়াতের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। এভাবে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলে আমরা যদি একটু কান্নাকাটি করতে পারি, তওবা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, ইস্তিসকা যদি আল্লাহর কাছে বেশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাপদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন।